আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়া আশরাফিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ওয়া বা'দ। দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল ২১ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসা। সাথে আছে আমি মোহাম্মদ আল আমিন খান। দর্শক মণ্ডলী, আজকে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার, লেখক এবং গবেষক ফজিলাতুল শেখ মুহতারাম শেখ মুফতি ওসমান গনি হাফিজাহুল্লাহ, সম্মানিত সহকারী অধ্যাপক, আহসানিয়া ইনস্টিটিউট, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চমৎকার আয়োজনে। শুকরিয়া। দর্শক মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে পবিত্র জুমাবারে আমরা আজকে সুন্দর একটি বিষয় নিয়ে কথা বলবো। ইসলামে যে মহান মনীষীদের নাম আমাদের চিরস্মরণীয় হয়ে আছে, যাদের নামগুলো আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি, তাদেরই অন্যতম একজন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি। বিশ্বে যে প্রখ্যাত ৪টি মাযহাব রয়েছে, সেই ৪ মাযহাবের অন্যতম একটি মাযহাব হচ্ছে হাম্বলি মাযহাব। সেই হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা প্রখ্যাত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, তার জীবনের বিভিন্ন দিক নিয়ে আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, প্রথমেই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, তার সংক্ষিপ্ত পরিচয় আমাদের প্রিয় দর্শকদেরকে জানাবেন। দ্বীন ইসলামের ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে কোরআন ও সুন্নাহকে, হাদিস কোরআনকে মানুষের বোধগম্য উপায়ে উপস্থাপন করা, এর কল্যাণমূলক ব্যাখ্যা বিশ্লেষণ যারা করেছেন তারা হলেন মুজতাহিদ ইমাম। এবং মুজতাহিদ ইমামগণের মধ্যে যেই ৪ জন সেরা বা বিশ্বব্যাপী সর্বাধিক পরিচিত, সমাদৃত, তাদের অন্যতম হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি। ওনার জন্ম ১৬৪ হিজরি সনে এবং রবিউল আউয়াল মাসে। ওনার নাম হইল আহমদ, ওনার বাবার নাম মোহাম্মদ, ওনার দাদার নাম হলো হাম্বল, আর ওনার বড় ছেলের নাম আবদুল্লাহ। এই কারণে ওনাকে আবু আবদুল্লাহ বলা হতো। তো ওনার পুরো নামটা বেশ দীর্ঘ। উনি শাইবানি বংশের, জুহালি গোত্রের, এজন্য শাইবানি এবং জুহালি বলা হয় ওনাকে। তো পুরো নামটা কিতাবে এভাবে এসেছে: আবু আবদুল্লাহ আহমদ ইবনে মোহাম্মদ ইবনে হাম্বল ইবনে হেলাল ইবনে আবদুল্লাহ আশ-শাইবানি আজ-জুহালি। তো উনি মূলত বাগদাদে জন্মগ্রহণ করেন। উনি পিতৃকুল মাতৃকুল উভয় দিক থেকে তিনি নবী বংশের অন্তর্ভুক্ত, আল হাসানি ওয়াল হুসাইনি। তো যেহেতু উনি স্বনামে স্বমহিমায় উদ্ভাসিত, এজন্য ওই বিশেষণগুলো আর যুক্ত করা হয়নি। মানে ওনার এত পরিচয়, এত বিশেষণ, এজন্য মানে অনেক বিশেষণগুলো এমনিই পাশেই রয়ে গেছে, যেগুলো হয়তো কখনো ব্যবহার হয়েছে, কখনো অধিকাংশ সময় ব্যবহার হয়নি। আসলে তিনি তো স্বনামেই পরিচিত। তো তিনি ইমাম মানে হলেন যারা মুজতাহিদ ফকি, যাদেরকে বহু মানুষ অনুসরণ করে, ব্যাপক সংখ্যায় জনগণ অনুসরণ করে, তারা হলেন মুজতাহিদ ইমাম। তো ইমামগণের মধ্যে কেউ থাকেন ফিকহের ইমাম, কেউ হাদিসের ইমাম, কেউ তাফসিরের ইমাম। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বহু বিষয় ইমাম ছিলেন। মানে অনেকে ছিলেন একটা বিষয় ইমাম, হয়তো শুধু ফিকহের ইমাম কিংবা হাদিস অথবা তাফসির অথবা উসুল অথবা সাহিত্য, কিন্তু আদব। কিন্তু উনি কমপক্ষে ৮ থেকে ১২টা বিষয় ইমাম ছিলেন। অর্থাৎ তিনি যেমন ফিকহের ইমাম ছিলেন, অনুরূপভাবে তাফসিরের ইমাম ছিলেন, হাদিসের ইমাম ছিলেন, ভাষা সাহিত্যের ইমাম ছিলেন, তিনি তাকওয়ার ইমাম ছিলেন, ইমামুল মুত্তাকিন। তিনি সুফিদের ইমাম ছিলেন, ইমামুল আসফিয়া। তিনি সাধকদের ইমাম ছিলেন, ইমামুজ জুহুদ ওয়াত তাকওয়া ওয়াল ওয়ারা। এইভাবে ওনার বিশেষণ বলে শেষ করা যাবে না। তিনি শৈশবে ওনার আব্বাজান ইন্তেকাল করেন।
সাধারণত আমরা দেখি বড় বড় মনীষী যারা, তাদের সকলেরই কিন্তু প্রায় একই রকম ইতিহাস। তো তিনি মায়ের কাছে লালিত পালিত হন, সম্ভ্রান্ত ফ্যামিলি। ওনার আম্মা যার নাম ছিল সাফিয়া বিনতে মাইমুনা বিনতে আব্দুল মালিক আর শাইবানি আল আমিরি, আরবের বানু আমির গোত্রের বিখ্যাত বংশ, এবং উনি পিতৃকুল মাতৃকুল উভয় দিক থেকে বিশুদ্ধ আরব গোত্রের ছিলেন। এখানে কিন্তু এই আরব গোত্রের একটা বিশুদ্ধতার সংস্কৃতি এবং ঐতিহ্য এগুলো আগে থেকে সংরক্ষিত ছিল। তিনি উভয় দিক থেকে আরব গোত্র বংশোদ্ভূত ছিলেন। উনি শৈশব থেকেই খুবই মেধাবী ছিলেন, অত্যন্ত মেধাবী ছিলেন, এবং পারিবারিক পরিবেশ পড়ালেখার অনুকূল ছিল, শিক্ষা সংস্কৃতি সাহিত্যে উন্নত ছিল। ওনার আব্বা মূলত সেই আব্বাসীয় খলিফাদের এই সেনা অফিসার ছিলেন। তো সেই দিক থেকে আরেকটু রাষ্ট্রীয়ভাবে ওনাদের একটু কদর মর্যাদা ছিল, এবং তিনিও লেখাপড়ার মাঝামাঝি একটা সময় তিনিও সৈনিক জীবন যাপন করেছেন, তিনিও সৈনিক হিসাবে চাকরি করেছেন। তো তিনি মূলত শৈশব থেকে লেখাপড়া করেছেন, কোরআনে হাফিজ হয়েছেন। যেহেতু অত্যন্ত মেধাবী, আর তিনি ওনার ভুলার রেকর্ড নেই, উনি যা পড়তেন তাই ওনার মনে থাকত। আল্লাহু আকবার। তো উনি হেফজ শেষ করলেন এবং বাগদাদে তিনি লেখাপড়া করতেন। তখন বাগদাদ ছিল লেখাপড়ার একেবারে কেন্দ্রবিন্দু, এবং বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় সেখানে ছিল। তিনি লেখাপড়া করলেন, করে তিনি 15 বছর বয়সের পর তিনি যেই পড়ালেখা সাধারণত 20 বছরের দিকে মানুষের শেষ হয়, ওই পরিমাণ লেখাপড়া মানে উচ্চ শিক্ষা আমরা যেটা বলি বিশ্ববিদ্যালয় শেষ করে, এটি উনি 15 বছর বয়সে শেষ করেছেন। তারপরে তিনি চিন্তা করলেন এখানে লেখাপড়া তো শেষ নয়, লেখাপড়া তো মাত্র শুরু হলো। তিনি গেলেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, প্রধান শিষ্য যিনি ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, ওনার কাছে। তিনি ওনার কাছে শিখলেন, এবং আমরা জানি তিনিও একজন ফিকহের মুজতাহিদ ইমাম ছিলেন, কিন্তু তিনি ওনার কাছে ইলমে হাদিস শিখলেন। এখান থেকে একটা বিষয় আমরা বুঝতে পারি যে মুজতাহিদ ইমাম যারা ছিলেন তারা প্রত্যেকে একাধিক বিষয় ইমাম ছিলেন। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ যেমন ফিকহের ইমাম ছিলেন, তেমনি হাদিসেরও ইমাম ছিলেন। ওনার কাছে প্রথম তিনি হাদিস অধ্যয়ন করেন, এবং তিনি হজরত ইমাম মালিক ইবনে আনাস রহমতুল্লাহ আলাই, যিনি ইমাম মালিক নামে বিখ্যাত, ওনার কাছে অধ্যয়ন করেছেন। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো ওনার যারা শিক্ষক উস্তাদ, তাদের মধ্যে পৃথিবী বিখ্যাত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, এবং পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস এবং মুজতাহিদ ফকি ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, এবং আরেকজন যে 4 ইমামের আরেকজন ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই, ওনারা 3 জনেই কিন্তু ওনার উস্তাদ। তাহলে একজন মুজতাহিদ ইমাম যার উস্তাদ হলেন 3 জন মুজতাহিদ ফকি ইমাম মুহাদ্দিস। তো আমরা দেখি ফিকহে যে 4 জন ইমাম, 4 জনের মধ্যে কিন্তু এই 2 জনই হলেন ওনার সরাসরি শিক্ষক। তো তিনি ওখানে লেখাপড়া শেষ করে তিনি আরবে লেখাপড়া করেন। লেখাপড়া বলতে ওই সময় তো প্রাতিষ্ঠানিক লেখাপড়ার চেয়ে ব্যক্তিকেন্দ্রিক লেখাপড়াটা ছিল বেশি। বড় কোনো শাইখ থাকতেন, স্কলার পণ্ডিত থাকতেন, তার কাছে গিয়ে লেখাপড়া করা হতো, এবং এক একটি বিষয়ে যাদের পাণ্ডিত্য ছিল বেশি ব্যাপক, এক একজনের কাছে এক এক বিষয় তিনি এভাবে অধ্যয়ন করেছেন, জ্ঞান শিখেছেন। তিনি ইয়ামান গিয়েছেন, ইয়ামানে লেখাপড়া করেছেন। ইয়ামান সাহিত্য সংস্কৃতি বিদ্যায় তখনও কিন্তু খুব বিখ্যাত ছিল। ইসলামের পূর্ব যুগ থেকেই সাহিত্য সংস্কৃতি জ্ঞানে সেটি উন্নত ছিল। সেখানে তিনি লেখাপড়া করেছেন। পরবর্তীতে তিনি চলে আসেন আবার বাগদাদে, এবং তিনি অধ্যাপনা শুরু করেন। তো বাগদাদে যখন তিনি অধ্যাপনা শুরু করেন, তখন শুরু হলো ওনার জীবনের সংগ্রামের সময়, বিপ্লবের সময়। আমরা সাধারণত দেখি মুজতাহিদ ইমাম যারা ছিলেন তারা প্রত্যেকেই সংগ্রামী ছিলেন। সংগ্রাম বলতে ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করা, যে মানুষের মনোজাগতিক যে সকল বিভ্রান্তি, সাংস্কৃতিক অঙ্গনে জ্ঞানের জগতে যে সকল ভুল আছে, সেগুলো সংশোধন করার ক্ষেত্রে ওনারা অগ্রণী ভূমিকা রেখেছেন। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই যখন তিনি অধ্যাপনার কাজে, মানুষকে জ্ঞান বিতরণের কাজে তিনি যুক্ত হলেন,
তখন সেই বাগদাদে খলিফা ছিল মুতাসিম বিল্লাহ। মুতাসিম বিল্লাহ তিনি মুতাজিলাদের দ্বারা প্রভাবিত ছিলেন। মুতাজিলা সম্প্রদায় ছিল এই ইসলামের একটি বিশেষ গ্রুপ, যারা সরাসরি কোরআন হাদিস না মেনে এটাকে ব্যাখ্যা করে নানানভাবে ঘুরিয়ে পেঁচিয়ে মানেন। অনেকটা তারা কোরআনকে প্রাধান্য না দিয়ে যুক্তিকে প্রাধান্য দেন, তারা হলেন মুতাজিলা। তো এই মুতাজিলাদের দ্বারা প্রভাবিত ছিল খলিফা মুতাসিম বিল্লাহ, এবং খলিফা মুতাসিম বিল্লাহ চাইলেন যে ইমাম আহমদ ইবনে হাম্বল এই মতকে যেন সমর্থন করেন। এখানে অনেকগুলো বিষয় আছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো খালকে কোরআন, মানে কোরআন কি সৃষ্টি। তো এই সহজভাবে অনেকে হয়তো ভাবতে পারেন যে আল্লাহ রব্বুল আলামিন যেহেতু খালেক বা স্রষ্টা, তাহলে কোরআন আল্লাহ কর্তৃক তৈরি করা বা রচিত, আল্লাহর বানানো, তাহলে এটা সৃষ্টি। আসলে এই কথা স্বীকার করলে অসুবিধা হবে। সেটি হলো কোরআন সৃষ্টি পরিবর্তনশীল এবং সৃষ্টি অস্থায়ী। তাহলে কোরআন হবে অস্থায়ী এবং পরিবর্তনযোগ্য, নাউজুবিল্লাহ। এতে আমাদের আকিদা, বিশ্বাস, ইসলামের যেই থট, ইসলামের যে ধারণা, এগুলো সুরক্ষিত হবে না। তখন এই আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশিষ্ট পণ্ডিত আলেমগণ সকলেই এই বিষয়টি খলিফা মুতাসিম বিল্লাহ এবং মুতাজিলা সম্প্রদায়ের বিরোধিতা করলেন, এবং এতে অনেকেই বিভিন্ন রকমের জুলুম নির্যাতনের শিকার হলেন খলিফার মাধ্যমে। সরকার বা তখন যেই মুতাজিলা রাষ্ট্রীয়ভাবে খলিফা মুতাসিম বিল্লাহর যে প্রশাসন, তাদেরকে এই বিভিন্নভাবে জেল জুলুম তারা শিকার হলেন। এবং এই ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, এই খলিফার বিরোধিতা করার ক্ষেত্রে, মুতাজিলাদের বিরোধিতা করার ক্ষেত্রে। এবং তখন এই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে জেলখানায় বন্দী করা হয়, এবং শুধু জেলখানায় রাখা হয়েছে তা নয়, জেলখানায় শারীরিকভাবে শাস্তি দেওয়া হতো, প্রতিদিন চাবুক মারা হতো, বেত্রাঘাত করা হতো। সুফিয়ান ইবনে উয়াইনা রহমতুল্লাহ আলাইহি, বিখ্যাত তাবেঈ, তিনি বলেন যে আমি সাহসী মানুষ, সুপুরুষ এবং ধৈর্যশীল এমন কাউকে দেখি নাই যে আহমদ ইবনে হাম্বলকে যেমন দেখেছি। এবং ওই বন্দি অবস্থায় ওনাকে তারা এই চাবুক মারত, বেত্রাঘাত করত। 10 জন যুবক, মানে একজন ক্লান্ত হলে আরেকজন চাবুক মারত, একজন ক্লান্ত হলে আরেকজন চাবুক মারত। এভাবে রক্তাক্ত করে উনি কখনো অজ্ঞান হয়ে যেতেন। তারপর খলিফা এসে জিজ্ঞাসা করত, কাইফা ওয়াজেদতা ইয়া আহমদ, যে আহমদ ইবনে হাম্বল, এখন আপনার মতামত কি? তখন তিনি খুব শান্ত স্বরে জবাব দিতেন, ইতুনি কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি আত্তাবিকুম, যে আমি তোমার কথা তখনই মানব যখন তুমি আমাকে তোমার কথার সপক্ষে প্রমাণ দিবে কোরআন অথবা সুন্নাহ থেকে, মানে আমাকে তুমি জোর জুলুম করে মানাতে পারবে না। আল্লাহু আকবার। ইমানদারদের সত্যিতে এমনটাই হওয়া উচিত। যুগে যুগে যারা পরিচয় দিয়েছেন নিজের স্যাক্রিফাইসের, ত্যাগের, কোরআন সুন্নাহর স্বার্থে, ইসলামের স্বার্থে, ইমানের স্বার্থে কোনো স্যাক্রিফাইস তারা কখনো করেননি, কম্প্রোমাইজ কখনো তারা করেননি। এরপরে খলিফা মুতাসিম বিল্লাহর মৃত্যু হয়। মুতাসিম বিল্লাহর পরে তার ভাই খলিফা মুসিক বিল্লাহ, সে খলিফা হয়। তো খলিফা হওয়ার পরে সেও কিন্তু একই ধারাবাহিকতা চালু রাখে, সে মুতাজিলাদের মতোই সে প্রভাবিত ছিল। তারপরে ওনার ইন্তেকালের পরে তার ছোট ভাই মুতাওয়াক্কিল বিল্লাহ তিনি খলিফা হন, এবং তিনি অনেকটা উদার চিন্তার ছিলেন। মানে ইসলামের পক্ষে, ইসলাম তো উদার এবং সহনশীল, ইসলাম কাউকে জোর করে না, মানুষের চিন্তার, মানুষের গবেষণার দ্বার তো উন্মুক্ত। তখন তিনি ওনাকে মুক্ত করেন এবং তাকে এই প্রধান বিচারপতি পদে নিয়োগ দেন। এবং যেই পদে প্রথম প্রস্তাব করা হয়েছিল ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে, এবং তিনি এই মুতাসিম বিল্লাহর সময় তিনি এই পদটি গ্রহণ করেন নাই। তারপরে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ এই পদে অধিষ্ঠিত ছিলেন, এবং উনি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহের পরামর্শেই কিন্তু এই পদটি গ্রহণ করেছিলেন, কারণ যাতে যোগ্য লোকের অনুপস্থিতিতে অযোগ্য লোকেরা দায়িত্বে না আসে।
তবে ইমাম আজম আবু হানিফা বলছেন যে আমি দায়িত্বটি নিচ্ছি না এই জন্য যাতে এটি মানুষ বুঝতে পারে যে খলিফা জালিম। আর আবু ইউসুফকে বললেন তুমি দায়িত্ব নিবে এই জন্য যাতে অযোগ্য লোকেরা দায়িত্বে না আসে, মানে একজন ভালো মানুষ এই দায়িত্বটি পালন করবে, প্রধান বিচারপতির পদ। তো সর্বশেষ তিনি প্রধান বিচারপতি হিসাবেই দায়িত্ব পালন করেছেন এবং শেষ জীবন পর্যন্ত এই দায়িত্বে তিনি ছিলেন। তো এখানে আরেকটি বিষয়, উনি লেখাপড়া করলেন, অধ্যাপনা করলেন এবং তিনি মাঝে সৈনিক জীবনে ছিলেন, এরপরে তিনি প্রধান বিচারপতি হিসাবে ওনার জীবন শেষ করলেন। ওনার জীবনে এই দাম্পত্য বিষয়টি কিন্তু দেরিতে এসেছে। উনি লেখাপড়াতে এত ব্যস্ত ছিলেন, যেমন তিনি পরহেজগারিতে, তাকওয়াতে, আমলে, আখলাকে, তেমন তিনি লেখাপড়ায় এত মগ্ন ছিলেন, তিনি বিয়ে শাদীর কথা ভাবতেও পারেন নাই, চিন্তা করতে পারেন নাই, সময় দিতে পারেন নাই। 40 বছর বয়সের পর তিনি বিয়ে করেন। উনি বিয়ে করেন সে এক সম্ভ্রান্ত ফ্যামিলিতে, সে উম্মে আবদুল্লাহ ওনার বিবি, এবং সেই ঘরে ওনার 2 জন সন্তান। ওনার মূলত 3টি বিয়ে। ওনার প্রথম বিবির ইন্তেকালের পরে তিনি দ্বিতীয় এবং তৃতীয় আরেকজন ওনার পরিচারিকা, ওনাকে তিনি পরে বিয়ে করেছেন। তো ওনার ছেলে আবদুল্লাহ এবং আরেকজন ছেলে সালেহ, এই 2 জন বিখ্যাত। এবং সাধারণত আমরা অনেক সময় দেখি যে বড় মানুষদের সন্তানরা খুব বেশি পরিচিত হয় না বা বেশি বড় হয় না, কিন্তু এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম যে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ, ওনার এই 2 জন সন্তান, ওনার অন্য পক্ষেও সন্তান হয়েছে, তারা অনেকেই মৃত্যুবরণ করেছেন শৈশবে। আর এই 2 জন সন্তান, ওনার প্রথম পক্ষের বড় 2 জন সন্তান আবদুল্লাহ এবং সালে, তারা 2 জন অত্যন্ত জগৎ বিখ্যাত আলেম হয়েছেন এবং এই হাম্বলি মাযহাব এর প্রচার প্রসারের ক্ষেত্রে এই 2 সন্তানের ভূমিকাই মুখ্য এবং প্রধান ছিল। কারণ আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ তিনি তো হাদিস নিয়েই চর্চা করতেন বেশি, এমনকি ওনার হাদিসের চর্চা এত ব্যাপক ছিল, ওনার ফিকহি গবেষণাগুলো এর আড়ালে পড়ে গিয়েছে। মানে হাদিস চর্চার ভলিউমটা, পরিমাণটা এত বেশি যে ওনার যে ফিকহের ইজতিহাদ চর্চা গবেষণা, এগুলো যেন একেবারে গৌণ মনে হচ্ছে, দেখাই যাচ্ছে না। কিন্তু তারপরও এত বিশাল গবেষণা ছিল ওনার, যে ওনার ছেলেরা পরবর্তীতে এগুলো প্রচার প্রসার করেছেন। তো ওনার উনি 2 ছেলেকে কিভাবে গঠন করলেন, এটা খুবই তাৎপর্যপূর্ণ আমাদের জন্য, আমাদের সন্তানদের জন্য যারা আছেন। তো তিনি, আমরা এখন আমাদের সন্তানদের তারা কি করে, মানে টিচারদের উপরে বা পরিচারিকাদের উপরে ছেড়ে দেয়, ওরা কিভাবে মানুষ হবে আমরা অনেক সময় খবর নেই না, বা ওই জীবন গঠনের জন্য তোরা কি করবে, লেখাপড়া করে একটা চাকরি করবে, পয়সা কামাবে, ভালো মানুষ হবে, এটা কিন্তু আমরা চিন্তা করি না। আসলে যে ভালো মানুষ হওয়ার জন্য যে প্রশিক্ষণ বা সফল মানুষ হওয়ার জন্য যে মানুষ গঠন, এটা কিন্তু আমরা করছি না। এবং আমরা শুধু কোনো মতো, মানে খেয়ে পরে বেঁচে থাকা, যেন একটা এই ঘূর্ণাবর্তের মধ্যে পড়ে আছি। তো তিনি যখন বড় বড় আলেম উলামাদের মজলিসে যেতেন, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ বড় বড় বুজুর্গদের মজলিসে যেতেন, তিনি কিন্তু সুফি বিশ্বাস ছিলেন, তাসাউফ, ইরফান, তরিকত বিশ্বাস করতেন। এবং এই বড় বড় জুন্নুন মিসরি রহমতুল্লাহর মতো, মনসুর হাল্লাদের মতো ব্যক্তির সোহবতে তিনি গিয়েছেন। তো ওনাদের সোহবতে, এমন বড় মনীষীদের, বুজুর্গানদের সোহবতে তিনি গেলে, সান্নিধ্যে গেলে তিনি সন্তানদের নিয়ে যেতেন এবং বলতেন, আগেই বলে রাখতেন যে উস্তাদের সাথে বা বুজুর্গের সাথে আমাদের কি কথাবার্তা হয়, কি মুআমালা হয়, কি আদান প্রদান হয়, এগুলো তোমরা লক্ষ্য করবে, অনুধাবন করার চেষ্টা করবে। তাহলে এই যে শৈশব থেকে ওদেরকে সেভাবে তিনি গড়ে তুলেছিলেন। হাদিসের ক্ষেত্রে ওনার উপরে দ্বিতীয় আর কেউ নেই। আমরা জানি হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বা সিহাসিত্তার ইমামগণ, সিহাসিত্তার যেই 6 জন, তার মধ্যে 3 জন হলেন ওনার শাগরিদ, ওনার ছাত্র, এবং যারা ওনার কাছে হাদিস পড়েছেন। তো তার মধ্যে প্রথম হলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার সরাসরি ছাত্র। দ্বিতীয় ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি, ওনার সরাসরি ছাত্র। এবং 3 নম্বর ইমাম আবু দাউদ রহমতুল্লাহ, ওনার ছাত্র। তাহলে উনি কত বড় মাপের ছিলেন। এখানে আরেকটা তত্ত্ব যদি আমরা জানি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মুহাদ্দিসগণের তত্ত্ব মতে যে উনি 3 লক্ষ হাদিস মুখস্থ জানতেন।
আল্লাহু আকবার। ইমাম মুসলিম রহমতুল্লাহ উনিও 3 লক্ষ হাদিস মুখস্থ জানতেন। সাধারণত 1 লক্ষ হাদিস মুখস্থ জানলে তাকে হাফিজে হাদিস বলা হয়। তো আবু দাউদ রহমতুল্লাহ তিনি 5 লক্ষ হাদিস মুখস্থ জানতেন। আল্লাহু আকবার। 3 জনই ওনার শাগরিদ। আর তিনি জানতেন কত? উনি কত হাদিস মুখস্থ জানতেন? 2টি মত রয়েছে। একটি মত হলো তিনি 7.5 লাখ হাদিস মুখস্থ জানতেন। আল্লাহু আকবার। আর একটি মত হলো 10 লাখ। তো এর সমন্বয়টাকে আমি অনেকদিন খুঁজেছি, আসলে 2টি মত কেন হলো। সর্বশেষ যে তত্ত্বটি পেয়েছি সেটি হলো 7 বা 7.5 লাখ যে হাদিস বলা হয় এগুলো হইল ফিকহি মাসাইল সংক্রান্ত হাদিস, ব্যবহারিক বিধান সংক্রান্ত হাদিস। আর বাকি 3 লাখ সেগুলো হলো ফাজাইল সংক্রান্ত হাদিস। তো সেগুলোকে উনি যেহেতু এই ফিকহি মুজতাহিদ হিসেবে উনি এই 7 লাখকে অগ্রাধিকার দিয়েছেন, চর্চায় বেশি রেখেছেন। আর ওই 3 লাখটা কিছুটা আড়ালে ছিল, যেগুলো ব্যবহারিক বা প্রায়োগিক ক্ষেত্রে সেগুলোর কোনো প্রভাব নেই বা কম, এজন্য সেগুলোকে আলাদা রাখা হয়েছে। সে খুবই চমৎকার পয়েন্ট আপনি উল্লেখ করেছেন। আমরা এখান থেকে শুনবো ইনশাআল্লাহ তাআলা বিরতির পরে। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল 21শে টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসা। আমরা একজন মহান মনীষী ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তার জীবনী নিয়ে শুনছিলাম শ্রদ্ধেয় শায়খের কাছে। আবারও শুনবো তবে এই বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল 21শে টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসায়। দর্শক মণ্ডলী, আমরা প্রখ্যাত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তার জীবনী নিয়ে শুনছিলাম। বিভিন্ন দিক নিয়ে তার শিক্ষা জীবন, কর্মজীবন, ইলমে হাদিসে তার অবদান, ফিকহে তার অবদান এবং তার যে সম্মানিত ওস্তাজগণ তাদের পরিচয়, আমরা সার্বিক বিষয়গুলো নিয়ে আরও সুন্দরভাবে শুনবো আমাদের শ্রদ্ধেয় শেখ মুফতি ওসমান গনি হাফিজাহুল্লাহর কাছে। শেখ, আপনার কাছে আরও একবার আসতে চাই। চমৎকারভাবে অনেকগুলো পয়েন্ট বলেছেন। ইলমে হাদিসে, হাদিস শাস্ত্রে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির অবদান নিয়ে আপনি বেশ কিছু পয়েন্ট বললেন, আরও কিছু পয়েন্ট সম্ভবত বাকি আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি একজন বিশুদ্ধ চিত্তের মুত্তাকি মুখলেস মানুষ ছিলেন, যিনি পুরোটা জীবন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসন্ধানে, হাদিস চর্চায় ব্যয় করেছেন। তিনি আরও বহু কাজ করেছেন, কিন্তু এই কাজটি তিনি সবচেয়ে বেশি করেছেন। এবং এখানে আমি অন্য একটা বিষয় আমাদের দর্শকদের মনোযোগ আকর্ষণ করতে চাই, যে ওনার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক বা নিসবতটা কেমন ছিল। আসলে আল্লাহ রব্বুল আলমিনের কুদরতে সব কিছু পরিচালিত হয়। ওনার জন্ম রবিউল আউয়াল মাসে, যেটি নবীজির জন্ম মাস, এবং ওনার ইন্তেকাল রবিউল আউয়াল মাসের 12 তারিখে, যেটি নবীজির ওফাতের মাস এবং একই তারিখ। তো এখান থেকে আমরা দেখি, এবং উনিও কিন্তু এই শৈশব থেকে পিতৃহারা, মায়ের কাছে লালিত পালিত, এইভাবে নবীজির জীবন সাথে ওনার খুবই একটা ঘনিষ্ঠ মিল ছিল। ওনার এই ইলমি দর্শনের মূল বিষয় ছিল কোরআন সুন্নাহ অনুসরণ করা, কোরআন হাদিস অনুসরণ করা। তো কোরআন তো সীমাবদ্ধ এবং আমাদের সামনে লিপিবদ্ধ আছে, আর হাদিস তো অনেক ব্যাপক এবং ওই সময় পর্যন্ত পুরোটা এইভাবে সংকলিত ছিল না। এজন্য তিনি হাদিস চর্চায় মনোনিবেশ করেন এবং তিনি 10 লক্ষ হাদিস মুখস্থ জানতেন, যার মধ্যে প্রায় 7.5 লক্ষ হাদিস ছিল ফিকহি বিষয়ে, যার কারণে ওনার শাগরিদ ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি, যিনি 5 লাখ হাদিস জানতেন, ওনার প্রায় হাদিসগুলোই কিন্তু এই ব্যবহারিক ফিকহি বিধান বিষয়। এজন্য আবু দাউদ শরীফ ফিকহের জন্য বিখ্যাত। এবং ওনার যে শাগরিদ তারা প্রত্যেকেই কিন্তু মুজতাহিদ ছিলেন। ইমাম বুখারী, ইমাম মুসলিম এবং ইমাম আবু দাউদ, ওনারাও কিন্তু মুজতাহিদ ছিলেন। আর উনি হাদিস সংকলনের ক্ষেত্রে এই ফিকহের আলোকে ব্যবহারিক বিধানকেই উনি অগ্রাধিকার দিতেন, যার কারণে তিনি আলাদাভাবে এলমে ফিকহের কোনো গ্রন্থ সংকলন করেন নাই, বরং তিনি হাদিসের গ্রন্থ সংকলন করেছেন, যেটি মুসনাদে আহমদ নামে পরিচিত, পৃথিবীর সর্ববৃহৎ হাদিস সংকলন। তো এটি মানে পৃথিবীর ইতিহাসে অনন্য।
মানে উনি এই জন্যই অসাধারণ। এবং মুজতাহিদ বা মুহাদ্দিসগণ বলতেন যে হাদিস যদি পরীক্ষা করতে হয় যেটি আদৌ হাদিস কিনা, কোনো বাক্য, কোনো বাণী, কোনো কথা এটি আসলে নবীজির হাদিস কিনা, এটি যাচাই করতে হলে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহর কাছে পেশ করতেন, উপস্থাপন করতেন, এবং তিনি বলে দিতেন এটি হাদিস অথবা এটি হাদিস নয়। পৃথিবীতে দ্বিতীয় কোনো মুহাদ্দিস এমন পাওয়া যাবে না যে কোনো একটি বাক্য শুনেই বলে দিবেন। আমরা যারা হাফিজ সাহেব আছেন আমরা সকলে জানি উনি একটি বাক্য শুনলে আরবি কোরআনে আছে কি না সেটা নিশ্চিত করে বলে দিবেন যে এটি কোরআন কারিমে আছে অথবা নাই। তাহলে আমি কি বলবো, এটা হাদিসের বিশ্বকোষ যেটি ওনার মুসনাদে আহমদ। আর তিনি হলেন বর্তমানে যেমন আমরা গুগল ব্যবহার করি, কোনো একটা শব্দ খুঁজতে গেলে গুগলে দিয়ে অনুসন্ধান করি, তিনি ওই গুগলের মতো হাদিসের জ্ঞান রাখতেন। এবং বলা হতো আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ যদি না জানেন ওটি হাদিস হিসাবে গণ্য হবে না, মানে তিনি সকল হাদিস জানেন। সে সময় তৎকালীন যে হাদিসগুলো প্রসিদ্ধ ছিল বা হাদিস শাস্ত্রের একেবারে পাণ্ডিত্যের সর্বোচ্চ অবস্থানে তিনি ছিলেন। আমরা এখানে অন্য আরেকটা বিষয় চিন্তা করব যে ওই সময় হাদিসের মধ্যে বুখারী শরীফ রচিত হয়নি, মুসলিম শরীফ রচিত হয়নি, আবু দাউদ শরীফ এগুলো ওনার পরে রচিত হয়েছে। ওনার আগে হাদিসের একটি কিতাব শুধু রচিত হয়েছে, মুয়াত্তা মালিক। তো উস্তাদের রচিত, সংকলিত, ওনার উস্তাদ যিনি, এবং উনি 4 ইমামের একজন, এবং ওনার যে ইমাম উস্তাদ তাদের অন্যতম। তো সেই মুসনাদ মুয়াত্তা মালিক সেটি তো খুব স্বল্প পরিসরে, মাত্র কয়েক হাজার হাদিস, আর তিনি 10 লাখ হাদিসের সে ভান্ডার সংকলন করেছেন। তো এই জন্য ওনার অনুসারী যারা পরবর্তীতে, তারা এই ইলমে ফিকহে বা গবেষণা ইজতিহাদ অপেক্ষা হাদিসের উপরে বেশি নির্ভর করেছেন। মানে ওনারা যে কোনো ইস্যুতে যে কোনো বিষয় চাইলেই মানে হাত বাড়ালেই হাদিস পেয়েছেন, মানে ওস্তাদের সংকলন হাদিস সেখানে আছে। তো কিন্তু এখানে আরেকটা বিষয়, তিনি নিজে এত হাদিস জানার পরেও মুজতাহিদ ফকি ছিলেন, এবং তিনি হাদিস শিক্ষা বা অধ্যয়ন সূচনা করেছেন একজন মুজতাহিদ ফকি আবু ইউসুফ রহমতুল্লাহের কাছে, এবং তিনি হাদিস পড়েছেন আরেকজন মুজতাহিদ ফকি ও মুহাদ্দিস ইমাম মালিক রহমতুল্লাহের কাছে। মানে তিনি ইলমে ফিকহের সীমানার ভিতরেই সব সময় ছিলেন, ইলমে ফিকহের সীমানার বাইরে নয়। আরেকটা তথ্য হলো ইলমে ফিকহের জন্য এই ব্যবহারিক ইসলামী বিধান অনুধাবনের জন্য ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ যে থিওরি, যে ফর্মুলা বা যে পদ্ধতি, এর বাইরে কেউ নয়। এজন্য বলা হয় ইলমে ফিকহের ক্ষেত্রে সকল মুজতাহিদগণ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ শাগরিদ বা শিষ্য বা অনুসারী। তো তিনি এই ক্ষেত্রে ইমাম আবু হানিফা অনুসরণ করেছেন। ইজতিহাদের বিষয়টা ওনার ছিল যে স্বাধীন চিন্তা, যে কারো অনুসরণ নয়। আমরা সাধারণত যে অমুক বললে এটা সঠিক হবে, অমুক বললে সঠিক হবে না, তিনি এই বিষয়টা, এই ধারণা উনি পোষণ করতেন না। তিনি কোরআন হাদিস এবং নিজের বিবেক সেখানে ব্যবহার করতেন। তো ওনার অনুসারীদের মধ্যে হাম্বলি মাযহাব বলা হয়, যেটি ওনার দাদার নামে পরিচিত। তো মক্কা শরীফে এই হাম্বলি মাযহাবের অনুসারী এখন সবচেয়ে বেশি। বিভিন্ন জায়গায় আছে, কিন্তু আফ্রিকায় কিছু আছে, কিন্তু মক্কা শরীফে বা সৌদি আরবে বেশি। এবং সৌদি আরবে যখন বর্তমান যারা আছে আল সৌদ বংশের শাসন যখন থেকে শুরু হয়, তখন যেই ইসলামী গ্রুপটি সরকারের সাথে যুক্ত ছিল আল সৌদ বংশের সাথে, তারা হাম্বলি মাযহাবের অনুসারী ছিলেন, যার কারণে হাম্বলি মাযহাবটা এখানে সরকারিভাবে পৃষ্ঠপোষকতা পেয়েছে। এবং হাম্বলি মাযহাব তারা কিন্তু অন্য মাযহাবকে সম্মান করে। আমরা এখানে একটা বিষয় বলতে চাই যে উনি 4 ইমামকেই কিন্তু সমান, মানে উনি একজন ইমাম, বাকি ওনার উস্তাদ 2 জন, আরেকজন ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি যিনি বাকিদের সবারই মুরব্বী, তিনি সবাইকে সম্মান করতেন। এবং এর ফল যা হয়েছে, 4 মাযহাবের সকল আলেম ওলামা ওনাকে সমানভাবে সম্মান এবং শ্রদ্ধা করে। এটি 2টি কারণে, প্রথমত ওনার ইলমের বা জ্ঞানের কারণে, দ্বিতীয়ত ওনার উদার চিন্তা, উদার দর্শন এবং সামগ্রিক সবাইকে নিয়ে চলার যেই মানসিকতা, মানে সকলের প্রতি শ্রদ্ধাবোধ, এই দর্শনের কারণে।
তৃতীয়ত উনি এই কোনো বিষয়ে কঠোর হতেন না। আমরা অনেকে জানি বা মনে করি যে হাম্বলি মাযহাবটা খুব কঠিন। কঠিন মানে তিনি আমলের জন্য কঠিন ছিলেন, বিশুদ্ধতা যাচাইয়ের ক্ষেত্রে কঠিন ছিলেন, কিন্তু তিনি এই অন্যদের প্রতি সম্মান এবং অন্যদের স্বীকৃতি প্রদানের ক্ষেত্রে উদার ছিলেন। তো আমরা দেখি ওনার জীবনে সবচেয়ে বেশি প্রভাব হলো কোরআন এবং তারপরে হলো সুন্নাহ, এবং উনি তো তাবিঈনগণের অন্তর্ভুক্ত এবং ওনার সময় প্রচুর তাবিঈ ছিলেন। সেই বিখ্যাত তাবিঈগণ যারা ছিলেন তাদের তিনি সম্মান করতেন। যেমন সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত বুজুর্গ ছিলেন এবং তিনি ফকি ছিলেন। তো উনি মুজতাহিদ ফকি ছিলেন বিদায় ওনার বেশ কিছু অনুসারী ছিল ফিকহের ক্ষেত্রে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি সেগুলো অনুসরণ করতেন না। তিনি যেহেতু হাদিসের গবেষক, তিনি হাদিস অনুসরণ করতেন। তো এই ক্ষেত্রে আমরা এই একটা উদাহরণ পাই যে একজন বুজুর্গ ব্যক্তি, তাকে সম্মান করা হচ্ছে, শ্রদ্ধা করা হচ্ছে, তাকে তিনি মুরব্বী মানছেন, উস্তাদ মানছেন, কিন্তু তাকে অনুসরণ করছেন না। তিনি নিজের গবেষণালব্ধ জ্ঞান হাদিস কোরআন থেকে অনুসরণ করছেন এবং তিনি অন্যদের বলছেন যে তোমরা যদি বিশুদ্ধ হাদিস পেয়ে থাকো তাহলে তোমরা সুফিয়ান সাউরি রহমতুল্লাহ কি বললেন সেটি তোমরা শুনবে না। এই ক্ষেত্রে সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি কিন্তু ওনাকে কিন্তু প্রত্যাখ্যান করেন না যে তুমি আমার শিষ্য থাকবে না। আবার তিনি সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি গবেষণা, ওনার জ্ঞান মতো কিছু হাদিসের সাথে অমিল দেখছেন উনি, তারপরে তিনি উস্তাদকে প্রত্যাখ্যান করছেন না। মানে উভয়ের যে সম্মানের জায়গা, ভালোবাসা ছিল এটা তাদের মধ্যে। আরেকটা বিষয় আমাদের জানা থাকা দরকার, আমাদের দর্শক শ্রোতা হয়তো ভাববেন যে আমরা তাহলে প্রত্যেকে কোরআন হাদিস অনুসরণ করি, আর কিছু দরকার নেই। আর কিছু দরকার নেই কার জন্য? যিনি ডাক্তার তিনি নিজে ঔষধ নির্বাচন করবেন, যিনি ব্যারিস্টার তিনি নিজের মামলা নিজে পরিচালনা করতে পারবেন, কিন্তু সাধারণ মানুষ তো অসুস্থ হলে ডাক্তারের কাছে যেতে হবে, আর মামলা মোকদ্দমা আদালতে যেতে হলে ওই ব্যারিস্টার বা অ্যাডভোকেটের কাছে যেতে হবে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছে যে ইজতিহাদ করার জন্য, মানে হাদিস আমল করার জন্য কি পরিমাণ হাদিস জানা থাকা দরকার। এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় দর্শক শ্রোতা, আমরা একটু মনোযোগ চাচ্ছি আপনাদের, যে হাদিস অনুসরণের জন্য কত সংখ্যক হাদিস জানা থাকা দরকার। তো যিনি প্রশ্ন করছেন তিনি বলছেন 1 লক্ষ হাদিস জানা থাকলে কি চলবে? তখন আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ বললেন না, মানে এই 1 লক্ষ হাদিস জানা থাকা যথেষ্ট নয়। তিনি বললেন 2 লক্ষ হাদিস জানা থাকলে কি চলবে? মানে সংখ্যা শুরু হয়েছে লক্ষ দিয়ে, তো 1 থেকে 2-এ চলে গেলেন। 2 লক্ষ হাদিস জানা থাকলে সে কি হাদিস অনুসরণ করতে পারবে? বললেন না। প্রশ্নকারী বললেন 3 লক্ষ হাদিস জানা থাকলে কি অনুসরণ করতে পারবে? বললেন না। বললেন 4 লক্ষ হাদিস জানা থাকলে কি সে হাদিস অনুসরণ করতে পারবে? বললেন না। তারপরে প্রশ্নকারী নাছোড়বান্দা তিনি বললেন 5 লক্ষ হাদিস জানা থাকলে সে কি হাদিস অনুসরণ করতে পারবে? তখন তিনি বললেন হ্যাঁ, তখন সে হাদিস অনুসরণ করতে পারবে এবং ইজতিহাদ করতে পারবে। তাহলে আমরা যারা নিজেদেরকে মনে করি যে আমি কোরআন পড়ে আমল করব, হাদিস পড়ে আমল করব, হাদিস সরাসরি বাংলা পড়লাম, পড়ে মনে করি এটার উপর আমি আমল করব এবং সমাজে এটাই প্রতিষ্ঠিত করতে চাই, বলি যে আমি তো হাদিসে এটা পেয়েছি। এখানে দুটো বিষয়, একটা তো প্রথমত আমি যেটা জানি বা করি সেটা প্রতিষ্ঠা করতে হবে, এটা জরুরি নয়। যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ 10 লক্ষ হাদিস জানার পরেও, নিজে মুজতাহিদ ইমাম হওয়ার পরেও সুফিয়ান সাউরি রহমতুল্লাহ ফিকহের অনুসরণ করেন নাই, কিন্তু বিরোধিতা করেন নাই এবং অসম্মান করেন নাই, বরং সম্মান করেছেন, ওনাকে মুরব্বী মেনেছেন। ঠিক সুফিয়ান সাউরি রহমতুল্লাহ উনি ওনার সম্পূর্ণ অনুসরণ না করা ক্ষেত্রেও তিনি ওনাকে প্রত্যাহার করেন নাই, বাদ দেন নাই, শিষ্যত্ব থেকে ওনাকে বহিষ্কার করেন নাই। আর 3 নম্বর কথা যেটা, যে নিজে নিজে হাদিস অনুসরণ করতে গেলে, অর্থাৎ হাদিস অনুসরণ করা মানে কি জীবনব্যাপী সকল বিধানগুলো হাদিস থেকে নেওয়া। তো শুধু আমার জন্ম থেকে মৃত্যু নয়, এই জগতের জন্ম থেকে জগতের অন্তিম সময় পর্যন্ত সকল বিধান কিন্তু কোরআন হাদিসের মধ্যেই আছে।
মানে এক ব্যক্তির জন্য তো বিধান নয়, বিধান তো পুরো সৃষ্টির জন্য, পুরো কুল মাখলুকাতের জন্য বিধান। তো এই সকল বিধান বুঝার জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ বলছেন যে কমপক্ষে 5 লক্ষ হাদিস জানলে তিনি হাফেজে হাদিস ওনার দৃষ্টিতে। যদিও অন্যরা বলেছেন 1 লক্ষ হাদিস জানলে হাফেজে হাদিস হয়, এবং তিনি বলেছেন ইজতিহাদ করার জন্য, নিজের সিদ্ধান্ত নেয়ার জন্য, নিজের আমল করার জন্য, অন্যকে বাধ্য করা তো যাবেই না, বরং শুধু নিজে নিজে আমল করার জন্য 5 লক্ষ হাদিস জানতে হবে। আল্লাহু আকবার। অনেকগুলো আপনি এত চমৎকার একটি পয়েন্ট উল্লেখ করেছেন। সত্যি আমরা আমাদের দৈন্যতার কথা আমরা একটু বলতেই হয়। আমরা নিজেদেরকে সামান্য কিছু জানি, আমাদের এলেমের পরিমাণ অনেক কম। এই কম থাকার পরেও দর্শক মণ্ডলী, আমরা অনেক সময় আমরা এমনভাবে নিজেদেরকে উপস্থাপন করি সমাজের মধ্যে, যে উপস্থাপনগুলো একটা কাল হয়ে দাঁড়ায়, একটা ফিতনা হয়ে দাঁড়ায়, এবং সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা দেখা যায়। শেখ, এই পয়েন্ট থেকে যদি এই বিষয়টি একটু খুবই স্পষ্ট করতেন যে আমাদের সমাজে চলমান যে একটা কোরআন হাদিস মানার ক্ষেত্রে কেউ বলেন মাযহাব অনুসরণ করা যাবে, কেউ বলছেন করা লাগবে না, যে অনুসরণ করলো সে কুফরি করলো, নাউযুবিল্লাহ, এমন যে জঘন্য কথা আসলে বলছেন, এই ব্যাপারগুলো এটার পরিষ্কার একটা সমাধানটা কি হতে পারে? জ্ঞানের, এলমের বা পাণ্ডিত্যের যে বড়াই, মানে অহংকার, এটি কিন্তু একজন আলেমের পতনের, অধপতনের একমাত্র কারণ, প্রধান কারণ। এবং এই অহংকারটা, জ্ঞানের অহংকার, অবস্থান বা ব্যক্তিত্বের অহংকার, এটির সূচনা কিন্তু ইবলিস শয়তান থেকে। জি। তো এবং সে বলছে আনা খায়রুম মিনহু, আমি তো আদম অপেক্ষা সেরা, তাকে মাটি দিয়ে বানিয়েছেন, আমাকে আগুন দিয়ে বানিয়েছেন। তো এবং সে ছিল ফেরেশতাদের শিক্ষক, মুআল্লিমুল মালাইকা। তো এই অহংকারটাই তাকে ধ্বংস করেছে। শেখ সাদি রহমতুল্লাহ চমৎকার একটি উক্তি করেছেন এই বিষয়ে। তিনি বলেছেন, ইল্লাতে ইবলিস আনা খাইরুনাস্ত ই মারাজ দার নফসে হারিয়েক মুজমিরাস্ত, যে ইবলিস ধ্বংস হয়েছে এর একটা কারণ ছিল, সেটি হলো অহংকার। ইবলিস কিন্তু অন্য কোনো অপরাধ করে নাই, চুরি ডাকাতি করে নাই, কোনো রকমের অপরাধ সে করে নাই, শুধু অহংকার করেছে। একটা কারণে সে ধ্বংস হয়েছে। শেখ সাদি রহমতুল্লাহ সতর্ক করে বলছেন, আবার সকলকে দৃষ্টি আকর্ষণ করছেন, ই মারাজ দার নাফসে হারিয়েক মুজমেরাজ, এই অহংকারের ব্যাধিটা সকল মানুষের মধ্যে সুপ্ত আছে, লুকানো আছে, এটি সুযোগ পাইলেই কিন্তু বের হয়ে আসে। তো কখনো ওই পাণ্ডিত্যের বড়াই হিসাবে অহংকারটা আসে। সকল আলেম ওলামা বুজুর্গানে দিন বলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই জগৎ শ্রেষ্ঠ বরেণ্য আলেম, মুহাদ্দিস, মুজতাহিদ হওয়া সত্ত্বেও তিনি কখনো এলেমের বড়াই করতেন না, পাণ্ডিত্য দেখাতেন না। তিনি বিনয়ের সাথে পেশ হতেন, উপস্থাপিত হতেন। আমরা বেশ কিছু পয়েন্ট পেলাম। আমরা তার জীবনের কিছু উল্লেখযোগ্য ঘটনা দর্শকদেরকে একটু জানাতে চাই আপনার কাছ থেকে, ইনশাআল্লাহ তাআলা শুনবো। কিন্তু শেখ, আমরা বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা আপনার থেকে এই পয়েন্টের কথা শুনছি। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল 21শে টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসায়। সময় হলো এই পর্যায়ে ছোট্ট বিরতির, সাথেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল 21শে টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসায়। দর্শক মণ্ডলী, আমরা প্রখ্যাত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহ তার জীবনী নিয়ে শুনছিলাম 21শে টিভির আজকের এই সুন্দর আয়োজনে। আমরা আবারও আমাদের শেখের কাছে ফিরে যাচ্ছি, চমৎকার আলোচনা। শেখ, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহ তার জীবনের বহু দিক আমরা শুনলাম আপনার মাধ্যমে। সবশেষ সেটা একটু শুনতে চাই, তার জীবনের উল্লেখযোগ্য কিছু ঘটনা যদি জানাতেন আমাদেরকে। ওনার পুরো জীবনটাই কি বলবো, একটি ব্যতিক্রমী এবং আমাদের জন্য শিক্ষণীয়। এবং আমরা ওনার জীবনে যেই দিকেই যাব, ওনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ, উনি এত দৃঢ় চেতা এবং এই কঠোর মনোবল ওনার ছিল। তিনি এই শাসক গোষ্ঠীকে কখনো পরোয়া করেন নাই, কিন্তু তিনি কখনো কারো সাথে বাক বিতণ্ডায় জড়াতেন না, বিতর্কে তিনি কখনো জড়ান নাই। ওনার এই প্রতিপক্ষ বলতে জালিম শাসক বা প্রশাসন, তাদের সাথেও তিনি বিতণ্ডায় জড়ান নাই, বা ওনার যেই লক্ষ লক্ষ সমর্থক ছিল তাদেরকে কিন্তু তিনি এই শক্তি দিয়ে কারো বিরুদ্ধে তিনি ব্যবহার করেন নাই।
এবং পাশাপাশি উনি কোনো ফিকহি সিদ্ধান্তের ক্ষেত্রে, মাসলা মাসাইলের ক্ষেত্রে কারো সাথে বিতর্ক করেন নাই। তিনি শুধু হাদিস কোরআন বলতেন। এমনকি কোরআনে কারিম মাখলুক কিনা এই বিষয় যখন আসে তখন তিনি শুধু এটুকু বলেছেন যে তোমরা কোনো প্রমাণ আমাকে দেখাও, এবং তিনি নিজে সূত্র দিয়েছেন আল কোরআনু কালামুল্লাহি গায়রু মাখলুক, কোরআন এটি আল্লাহর কালাম, এটি মাখলুক নয়। তো উনি জীবনে এত বড় মহান ব্যক্তি হওয়া সত্ত্বেও ওনার চলার মতো সচ্ছলতা মোটামুটি ছিল। পারিবারিকভাবে ওনাদের পৈতৃক সূত্রে প্রাপ্ত সম্পদ, যেটি ভাড়া দিয়ে টাকা পেতেন, সেটা দিয়ে ওনার পরিবার চলতো। এবং তিনি মাঝে আবার ব্যবসাও করেছেন। তখন রুটির ব্যবসা বা খাবারের ব্যবসাটা সবচেয়ে ভালো পেশা হিসাবে ছিল ওই সময়। তিনি সেই ব্যবসাও কিছুদিন করেছেন। এবং সেই রুটির সাথে আরেকটা ঘটনা আসে, এবং এটি আমল এবং মহব্বত বুজুর্গি সব কিছু মিলাই ঘটনাটা একটা চমৎকার বিষয়। যে একজন রুটি দোকানদার ছিল প্রত্যন্ত অঞ্চলে। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল সারা বাগদাদে পরিচিত, সারা দেশে পরিচিত, এবং জমানার শ্রেষ্ঠ ইমাম তিনি আহমদ ইবনে হাম্বল, এবং সর্বকালের শ্রেষ্ঠ মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি। তো ওনার বুজুর্গি সারা দেশে বিখ্যাত। তো একজন খুব সাধারণ মানুষ যে রুটি বানিয়ে বিক্রি করেন, তো তিনি ভাবলেন আমি আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির সাক্ষাৎ পেতে চাই, কিন্তু ওনার সে সামর্থ্য নাই যে যাবেন। আমরা যেমন গ্রাম থেকে একজন মানুষ রাজধানীতে আসা, এটা অনেক কঠিন, টাকা পয়সা দরকার হয়, সময় দরকার হয়। তো সেই গরিব দোকানদার যেতে পারছেন না। তো আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি সফর করতেন, এবং সফরের উদ্দেশ্য ওনার দুটো ছিল, এক হলো এলেম আর একটা হলো বুজুর্গদের সান্নিধ্যে যাওয়া। তো তিনি এভাবে ঘুরেন, বিভিন্ন দেশে সফর করেন। আমরা দেখি অনেক বুজুর্গান এভাবে এলেমের জন্য এবং এই বড় মহান ব্যক্তিদের সাহচর্যের জন্য সফর করেছেন। শেখ সাদি রহমতুল্লাহ 30 বছর সফর করেছেন। তো আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ প্রচুর সফর করেছেন। তো তিনি একবার এক এলাকায় গেলেন, এবং সেই সফরে তিনি একাকী থাকতেন, কারণ বেশি মানুষ থাকলে সফরে অসুবিধা, এবং পরিচিত হয়ে গেলে জ্ঞান অর্জনে বাধা। কারণ একজন সাধারণ ছোট একজন আলেম, তার কাছে হয়তো বিশেষ কিছু এলেম আছে। এখন তিনি যদি জানেন আহমদ ইবনে হাম্বল, তাহলে তো তিনি মুখ বন্ধ হয়ে যাবে, ওনার কাছ থেকে এলেমটা পাওয়া যাবে না, নেওয়া যাবে না। এজন্য তিনি অপরিচিতভাবে ছদ্মবেশে সফর করতেন। তো তিনি একবার সফর করলেন একখানে প্রত্যন্ত অঞ্চলে, একখানে। তো ওই সময় তো হোটেল মোটেল এরকম ছিল না, আর ওই এলাকায় সরাইখানাও ছিল না। তো মসজিদে তিনি নামাজ কালাম পড়ে রাতে এসার পরে মসজিদের বারান্দায় ইবাদতে আছেন। তো মসজিদে আমাদের দেশে যেমন হয় যে মসজিদ বন্ধ করা হবে, যে বের হয়ে যান, আসলে এটা ঠিক না। মসজিদ 24 ঘন্টা খোলা থাকা উচিত, প্রয়োজনে নিরাপত্তা ব্যবস্থা রাখা উচিত। তাহলে আমরা 24 ঘন্টা মসজিদের একটা অংশ খোলা থাকবে, এবং সেখানে নিরাপত্তার ব্যবস্থা থাকবে। যাই সেটা ওখানে ছিল না। তো তিনি যখন মসজিদের যেই খাদেম বলছে যে হুজুর আপনি বের হন, আমি দরজা বন্ধ করব, তিনি বের হবেন। এখন ওই সময় ওনার সাথে আরেকজন লোক অপরিচিত। তো এখন তিনি বের হলেন, কোথায় যাবেন? তো ওনার সাথে যিনি অপরিচিত লোক, মানে লোকাল স্থানীয় মানুষ, বললেন যে আপনি কোথায় যাবেন? বললেন আমি তো এমনি আসছি, কোথায় যাব, এখন তো এত রাতে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। তখন তিনি বললেন যে আমার বাড়ি আপনি যেতে পারেন, আমার এখানে আমার এই দোকান আছে, কারখানা, ঘর দোকান একসাথে আর কি। তো ওখানে আপনি চাইলে থাকতে পারেন। এবং আমরা জানি ওইসব দেশে তো প্রচণ্ড ঠান্ডা, শীত রাতে। তো যেখানে উনি গেলেন, ওই এক পাশে উনুন বা চুলা, রুটি বানানোর পাশে হলো থাকার ব্যবস্থা। তো বললো যে হুজুর আপনি বিশ্রাম করেন, আমি আমার এই রুটি বানাচ্ছি, সকালে রুটি বিক্রি করব, রাতে রুটি বানাচ্ছি। তো ওই রুটিওয়ালা রুটি বানাচ্ছেন আর পড়ছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে পড়ছেন। তো আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি তো ওনার এই মনোজগতে এলেমের সুধা, উনি বেশ অনেকক্ষণ পরে ওই শুনছেন যে রুটিওয়ালা শুধু আস্তাগফিরুল্লাহ বলছে, আর কিছু না। মানে দুরুদ শরীফ, তাসবিহ, তাকবীর, তাহলিল, ইস্তিগফার, অন্য কিছু আর বলছেন না। তো আস্তাগফিরুল্লাহ বলতে বলতে তো তিনি দেখলেন যে সারা রাত এটা বলছে, একেবারে তাহাজ্জুদের সময় পর্যন্ত। তো তিনি পরে জানতে চাইলেন যে ভাই আপনি এই শুধু একটাই জিকির পারেন, অন্য কোনো দোয়া কালাম পারেন না? বললেন আমি অনেক দোয়া কালাম পারি, অনেক দোয়া কালাম পড়েছি, কিন্তু আমি এটা সবচেয়ে বেশি পড়ি।
আস্তাগফিরুল্লাহ এটা সবচেয়ে বেশি পড়ি। তো বললেন এটা পড়ে কি হয়, আপনি কেন? দেখেন, আমরা আলেম যারা কোনো একটা আমল কারো কাছে দেখলেই তার কাছে কোনো কিছু না জেনে জিজ্ঞেস না করে বলি এটা করা যাবে না, এটা এই হয়েছে ওই হয়েছে, মানে অন্যরকম একটা অভিব্যক্তি প্রকাশ করি। কিন্তু তিনি এত বড় মুহাদ্দিস যে হাদিস সব উনি জানেন, 10 লক্ষ হাদিস জানেন, কোরআনে হাফেজ, মুফাসসির, মুফতি, ফকি, তিনি বললেন যে এটা কি ফায়দা, উপকারিতা কি? তখন ওই রুটিওয়ালা বললেন, আমি এর ফায়দা বলে তো শেষ করতে পারবো না, আমি জীবনে যা চেয়েছি সবই পেয়েছি এবং সেটি আস্তাগফিরুল্লাহর মাধ্যমে। সুবহানাল্লাহ। তো তিনি একটু হেয়ালি করে বললেন, তাহলে আর পড়ার দরকার কি, তুমি তো সব পেয়েছো, যে আর পড়ার দরকার নাই। তো ওই রুটিওয়ালা বলছে, আমার একটা এখন সামনে টার্গেট আছে, একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, একটা অপ্রাপ্তি আছে, সেটির জন্য আমি এটি পড়ছি। তো তিনি বললেন, সেটি কি, যেটি এখনো তোমার হাসিল হয়নি? বললেন, আমার নিয়াত হইল এই যুগের শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ মুহাদ্দিস, মুফাসসির, ফকি, জ্ঞানী, বুজুর্গ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহর সাথে আমি সাক্ষাৎ করব, একটু ওনার জিয়ারত করব, এটি আমি চাচ্ছি, এই জন্য আমি এটি পড়ছি। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন যে আমি হলাম আহমদ ইবনে হাম্বল। মানে আল্লাহ তাআলা তার ইস্তিগফারের বরকতে এই জগৎ বরেণ্য আলেমকে তার এই ডেরা বাসায় ভাঙ্গা গৃহে পৌঁছায় দিলেন। সুবহানাল্লাহ, সত্যি চমৎকার একটি ঘটনা। সবশেষ একটি বিষয় জানতে চাওয়া, ইন্তেকাল। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, তিনি ইন্তেকাল কিভাবে হয়েছিল বা সেটা কোন সময় ছিল? ওনার জন্ম হলো 164 হিজরিতে রবিউল আউয়াল মাসে এবং ইন্তেকাল হলো 241 হিজরি রবিউল আউয়াল মাসে 12 রবিউল আউয়াল। ওনার ছেলে সালেহ তিনি বলেন যে পহেলা রবিউল আউয়াল ওনার আব্বা অসুস্থ হন, মানে আহমদ ইবনে হাম্বল অসুস্থ হন এবং ধীরে ধীরে অসুস্থতা বাড়তে থাকে। ওনার বয়স তখন প্রায় 75 বছর। তো বার্ধক্য এবং সবচেয়ে বড় বিষয় ছিল ওই যে জালিম শাসকের জুলুম নির্যাতন, দীর্ঘদিনের কারাবরণ এবং সেই আয়নাগরে দীর্ঘদিন থাকা এবং দীর্ঘদিনে ওনার প্রতি শারীরিক যে টর্চার, এই জন্য উনি শারীরিকভাবে দুর্বল হয়ে গিয়েছিলেন, অসুস্থ হয়ে গিয়েছিলেন এবং এই পহেলা রবিউল আউয়াল থেকে 12 রবিউল আউয়াল পর্যন্ত তিনি অসুস্থ ছিলেন এবং তিনি ইন্তেকাল করেছেন এবং সেখানেই বাগদাদেই ওনার মাকবারা রয়েছে। শুকরান, জাযাকাল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক মণ্ডলী, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত এই মুহাদ্দিস, ফকিহ, মুফাসসির, মুজতাহিদ, যার দিকের তার অনন্য অর্জনের কোনো শেষ নেই, এই মহান ব্যক্তির জীবনী নিয়ে আজকে আমরা কথা বললাম। আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহান ব্যক্তিকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন, আমিন। তার মতো এই মহান পাণ্ডিত্য, মহান জ্ঞান, ইলমে হাদিস, ইলমে ফিকাহ, কোরআনের এই মহান জ্ঞান আমাদের প্রত্যেককে অর্জন করার তৌফিক দান করুন, আমিন। আমাদের যুগেও এমন মহান পাণ্ডিত্য, এমন মহান ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিক, আল্লাহুম্মা আমিন। বিদায় নিচ্ছি প্রিয় চ্যানেলে 21 টিভির পর্দায় প্রিয় আয়োজন ইসলামী জিজ্ঞাসা থেকে। দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।